হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। মা আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু খালি পায়ে হাঁটার জন্য বেরিয়েছি, সেই সাথে ব্রাশ করছি। আজকে কতদিন পরে যে খালি পা হলাম, ভীষণ ইচ্ছা করছিল খালি পায়ে এই ঘাসের মধ্যে হাঁটার জন্য। আর এখন তো বর্ষাকাল, বর্ষাকালে ঘাসগুলো কি সুন্দর ভেজা ভেজা হয়ে আছে, খুব ভালো লাগছে। রাত্রে বৃষ্টি হয়েছে আর এখন এই যে ঘাসগুলো খুব সুন্দর হয়ে আছে। যদিও বর্ষাকালে আমাদের খালি পায়ে হাঁটা উচিত নয়, কিন্তু আমার ভালো লাগে বর্ষাকালে। তারপর শীতের কুয়াশায় ঘাসের উপরে হাঁটতে খুব ভালো লাগে। তেমন একটা আমাদের এখানে ঘাস নেই, তারপরে যেটুকু আছে এটুকুতেই আনাবিয়াকে নিয়ে আমি ঘাসের উপরে হাঁটছিলাম, খুবই ভালো লাগছিল। ফ্রেশ হয়ে আনাবিয়াকে নিয়ে চলে আসলাম সাজিয়ে দেওয়ার জন্য, ওকে ক্রিম মাখিয়ে ঝুটি করে দিব। তো আজকে আমরা মা মেয়ে সারাদিন কিভাবে কাটাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আমাদের প্রত্যেক দিনের ভিডিও দেখতে চান, যে প্রত্যেক দিন আমরা কি করি না করি, মা মেয়ে কীভাবে সময় কাটাই সেটার ভিডিও দেখতে চান। কিন্তু প্রত্যেক দিন আসলে ভিডিও করার মতো এনার্জি বা সময় থাকে না আমার কাছে, কারণ আমার যেহেতু রেকর্ডিংয়ের কাজ করতে হয়, তো ভিডিও করার প্রত্যেক দিন সময় হয়ে ওঠে না। তারপরেও আমি চেষ্টা করব সকাল থেকে মা মেয়ে আমরা কিভাবে শুরু হয় এবং কিভাবে শেষ হয় প্রত্যেকটা দিন সেটার ভিডিও করার, এবং সেই পাকে আমি একদিন দেখাবো যে আমি কিভাবে রেকর্ডিংয়ের কাজটা করি। কিন্তু সেটার জন্য আমার একটু টাইম লাগবে, কারণ আমার হচ্ছে রেকর্ডিংয়ের সব কিছু ঢাকায় আছে। ঢাকায় আমার সব কিছু রেখে আসছি, মাইক্রোফোন, তারপর রেকর্ডিংয়ের যা যা জিনিসপত্র সব আমার ঢাকায় আছে। সো ওখানে যখন যাব তখন আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে রেকর্ডিংয়ের কাজগুলো করি। এই যে আপনারা অনেকেই কমেন্ট করেন যে আনাবিয়াকে তুমি যখন সাজিয়ে দাও বা ঝুটি করে দাও, মাথা বেঁধে দাও, ও কিভাবে এত শান্ত থাকে মাথা বাঁধতে দেয়। না, ও একদমই শান্ত থাকে না। ওকে এই যে বিভিন্ন কিছু দিতে হয় হাতের কাছে, যাতে ওর হাত দুইটা মাথায় না যায়। সো তারপর ওর মাথা বেঁধে দিতে আমি সক্ষম হই। আর যাদের এরকম ছোটো মনি আছে তারা তো জানে কী রকম প্যারা মাথা বেঁধে দিতে, সেটা আর আমাকে নতুন করে বলার কিছু নেই। ওকে অন্য খেলনা জিনিস দিয়ে তবেই ওকে সাজাতে হয়। তো আনাবিয়াকে ফ্রেশ করিয়ে দেওয়া শেষ, এখন আমি ওকে এখানে বসিয়ে রেখে আমি যাব ওর জন্য নুডলস রান্না করতে। সকালবেলা ওকে আমি আজকে নুডলস দিব, ও এখানে খেলা করুক, আর আমি সেই পাকে ওর জন্য নুডলসটা রান্না করে নিয়ে আসছি। এই যে হয়ে গেছে নুডলস রান্না করা। আমি ওকে একটু সুপি সুপি করে নুডলসটা রান্না করে দিই, এতে করে ওর পানির পিপাসাটাও মিটে যায়, আর এটা ও খুব ভালো খেতে পারে মাশাল্লাহ। তো আনাবিয়াকে এখন আমি নুডলস খাওয়াবো। নুডলস কিন্তু ওকে প্রত্যেক দিন দেই না, এক এক দিন এক একটা দিই। কোনো দিন দিই খিচুড়ি, কোনো দিন দিই হচ্ছে পোলাওয়ের চাল দিয়ে মাড়ি ভাত, তার সঙ্গে দুটো একটা শিং মাছের চাকা থাকে, আর তার সাথে মাঝে মধ্যে দেই হচ্ছে সুজির হালুয়া। মানে এক এক দিন এক একটা দেই, একই খাবার ও প্রত্যেক দিন খেতে চায় না, সেটা আমার মনে হয় সব বাবুদের ক্ষেত্রেই। আনাবিয়ার ক্ষেত্রেও তাই। ও এই যে আজকে ওকে নুডলস দিচ্ছি সকালে, আগামীকাল যদি আবার সকালে আমি ওকে নুডলস দেই ও খাবে না। নুডলসটা যদি আমি ওকে রাত্রে দেই তখন আবার খাবে। তো একই খাবার প্রত্যেক দিন ও খেতে চায় না, টাইম চেঞ্জ করে করে ওকে খেতে দিতে হয়। আর এখন তো নিজে হাতে খাওয়া শিখে গেছে, আমাকে আর অতটা খাইয়ে দিতে হয় না। ওর সামনে দিলে ও নিজে নিজে খেতে পারে, কিন্তু খাওয়ার সময় ওর সাথেই বসে থাকতে হয়, কারণ সব খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে অবস্থা খারাপ করে ফেলে। এজন্য আমার পাশে বসে থাকতে হয়, টেক কেয়ার করে খাওয়াতে হয়। সকাল থেকে এই যে আনাবিয়ার সাথে আমার এভাবেই সময় কেটে যায়, ওকে খাবার দাবার করিয়ে খাওয়াতেই বেলা বেঁচে যায় প্রায় 10টা। তারপর নিজেরও কিছু খেতে হয়। এই যে ওর সামনে বাটিতে খাবার দিয়েছিলাম, সেগুলো শেষ করে এটুকু আছে, এটুকু আর খাবে না। এখন আমাকে কোলে নিতে বলছে ওকে, আর সেই সাথে খাবার দাবার দিয়ে গায়ের অবস্থা তো একেবারে নাজেহাল করে ফেলেছে। এখন আমি ওর ড্রেস চেঞ্জ করে দিয়ে ওকে আবার পরিষ্কার করিয়ে দিয়ে খেলতে বসিয়ে দেন আমি খাওয়া দাওয়া করবো। এই যে ওকে খেলতে বসিয়ে দিয়েছি ড্রেস চেঞ্জ করে। আর খেলনাপাতির অবস্থা আর ঘরের অবস্থা এই বেলায় নাজেহাল করে ফেলবে, সেগুলো আবার পরিষ্কার করতে হবে। তো চলে আসলাম আমি খাওয়ার জন্য। এই যে কোরবানি ঈদের পর থেকে মাংস খেতে খেতে আমার ওজন অনেক বেড়ে গেছে।
তো আম্মু সকালবেলা গরম ভাত আর ডিম ভাজা আলু ছানা করেছে। তো আমি আম্মুকে বললাম যে আমার ভাতটাতে তুমি পানি দিয়ে রাখো, আমি আনাবিয়াকে খাইয়ে তারপর আমি খাবো। কেন জানি আমার আজকে খুব পান্তা ভাত খেতে ইচ্ছে করছে, সেই সাথে ডিম ভাজা আর আলু ভর্তা তো আছেই, তো পান্তাটা বেশ মজা লাগবে। আর পান্তা ভাত কিন্তু রাত্রে ভাত রান্না করে সেটাতে পানি দিয়ে রাখলে অনেক বেশি মজা হয়। আমি যেহেতু গরম ভাতের মধ্যে পানি নিয়েছি, তো তেমন একটা স্বাদ পাচ্ছি না, কিন্তু খাওয়া যায়। আলু ভর্তা আছে তো সাথে। খাওয়া দাওয়া শেষ করে আনাবিয়াকে এই যে সময় দিচ্ছি, ওর সাথে খেলছি। এখন আম্মু রান্না বসিয়েছে দুপুরের জন্য। তো কি রান্না করছে চলেন আপনাদেরকে দেখাই। আজকে রান্না করছে, ছোট ছোট করে কলিজা কেটে নিয়েছে, তারপর তেল চর্বি ওগুলো দিয়ে আলু দিয়ে একটা রান্না করছে আম্মু। প্রত্যেক দিন এই মাংস খেতে খেতে আর ভালোই লাগে না। এদিকে আবার আনাবিয়া বুড়ি বসে গেছে আইসক্রিম খাওয়ার জন্য। একদম মায়ের মতোই হয়েছে। আমারও আইসক্রিম খেতে অনেক ভালো লাগে, আর আনাবিয়াও দেখি আইসক্রিম খাওয়ার পাগল। আইসক্রিমের কথা শোনার সাথে পাগল হয়ে যায়। শুধু যদি দেখে কেউ আইসক্রিম খাচ্ছে, পুরা পাগল হয়ে যাবে আইসক্রিম খাওয়ার জন্য। আর এদিকে আমিও তো আইসক্রিমের পাগল। আনাবিয়া পেটে থাকতেও আমি অনেক আইসক্রিম খেয়েছি, আর ও হওয়ার পরেও আইসক্রিম খেয়েছি। সবাই নিষেধ করতো আইসক্রিম খাস না খাস না, সর্দি লাগবে, কিন্তু কে শোনে ভাই কার কথা। আমি খাই আইসক্রিম। তারপর আম্মুর কাছে আবার গেলাম। এই যে যে রান্নাটা করছিল এটা এখন বাগার দেবে। আজকে রান্না করার কথা ছিল মিষ্টি কুমড়া দিয়ে মাংস। এই মাংস খেতে খেতে আর ভালোই লাগে না, তাই বললাম যে অন্য একটা কিছু করো। তো আম্মু এই যে আলু দিয়ে কলিজা তারপর মাংস ছোট ছোট করে কেটে দিয়ে এটা বানিয়েছে। বেশ মজাই হয়েছে খেতে। আমি একটু টেস্ট করলাম। এই সকাল থেকে শুরু করে এই যে দুপুর হতে চললো, আনাবিয়াকে সাথে নিয়ে আমাদের সময় এভাবেই কেটে যায়। এখনও পর্যন্ত রেকর্ডিং করার সময় পাইনি। তো রেকর্ডিংটা আমি আসলে কখন করি এটাই আপনাদের প্রশ্ন, সেটাও বলবো। আনাবিয়াকে একটু ভাত মেখে দিলাম, দেখি খায় কি না, কিন্তু ও খাচ্ছে না। তাও ট্রাই করলাম একটু খাওয়ানোর জন্য, যে ওকে খাইয়ে আমি তারপর গোসল করে এসে একটু খাবো। ভিডিও তো আপনাদের সাথে কেটে কেটে শেয়ার করেছি। সারাদিনের ভিডিও বানাতে গেলে কত সময় লেগে যাবে বলেন। তারপর আমি গোসল করে এসে এই যে ভাত নিয়ে বসলাম। নিয়েছি এই যে আলু দিয়ে মাংস ভাজিটা, আর হচ্ছে সাথে ঘি নিচ্ছি। ঘি দিয়ে ভাত খেতে আমার বেশ ভালোই লাগে। সবচেয়ে ভালো লাগে সকালবেলা গরম ভাতের সাথে আলু ভর্তা ডিম ভাজা এগুলো দিয়ে ঘি দিয়ে ভাত মেখে খেতে। তা আমি ভাত নিয়ে বিছানায় চলে আসলাম, কারণ আনাবিয়া টেবিলের উপরে বারবার উঠছিল আর নামছিল, খুব দুষ্টুমি করছিল। পড়ে গেলে অবস্থা খারাপ হবে, এজন্য আমি বিছানায় আসলাম। এখানে ও আমার আশেপাশে ঘুরুক আর আমি সেই সাথে খাওয়াটা শেষ করি। এই যে টুনটুনি বুড়ি একটু পরপর আমার কাছে আসবে আর ওদিকে দৌড় দিবে, কিন্তু ওকে কোনোভাবেই আমি এই যে একটু ভাত খাওয়াতে পারলাম না। দুপুর হয়ে গেছে, এখনও ও একটু ভাত খেলো না। ও একটু এই সময়টা ভেজাল করে, ঘুমানোর সময় তো তাই। তারপর খাওয়া শেষ করে আনাবিয়াকে ঘুম পাড়িয়ে দিলাম। মাশাল্লাহ আনাবিয়া ঘুমিয়ে গেল। আমি রেকর্ডিংয়ের কাজটা শেষ করলাম, করে এসে আনাবিয়ার পাশে ঘুমিয়ে গেছি। এই যে আমার ছোটো বোনকে বলেছিলাম আমি যখন ঘুমিয়ে যাব আমার একটু আনাবিয়ার সাথে ভিডিও নিবি, তো ভিডিও করে রেখেছিল। তারপর ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আনাবিয়ার জন্য কয়েকটা পাস্তা বয়েল করে নিয়ে আসলাম। ও যেহেতু দুপুরে ভাত খায়নি, সেই জন্য ওকে আমি একটু পাস্তা বয়েল করে দিলাম। এগুলো ও খায় কিনা দেখি। ওর জন্য যে আমি কত রকমের খাবার বানাই, কিন্তু ও খেতে চায় না। আবার পাস্তাটাও খায়, কিন্তু এখন যে সবগুলোই খাবে এমন না, ওর মন মতো কয়েকটাও খাবে। আর এই সময়টা আমি ওকে একটু বিনোদন দেই। 10-15 মিনিট ওকে আমি মোবাইলটা দেই, ও দেখে। আর তারপর ও ওর খালামণির সঙ্গে বাইরে চলে যায় ঘুরতে, আর সেই ফাঁকে আমি রেকর্ডিংয়ের কাজটা করে নিই। তো ওর মাথাটা বেঁধে দিব, ও আর পাস্তাগুলো খাবে না, এখন সব নষ্ট করবে। তো ওর মাথাটা আমি সুন্দর করে বেঁধে ওকে পরিষ্কার করে ওর খালামণির সঙ্গে পাঠিয়ে দিব, আর সেই ফাঁকে আমি রেকর্ডিংয়ের কাজটা শেষ করে নিব। কারণ ও থাকলে আমি রেকর্ডিংয়ের কাজ করতে পারি না। আমি যখন রেকর্ডিংয়ের কাজ ওর সামনে করতে যাই তখন ও চিল্লাচিল্লি করে, আমাকে ডিস্টার্ব করে, আমার কোলে আসে, তারপর চিল্লাচিল্লি করে। তো আনাবিয়াকে এখন পাঠিয়ে দিব ওর খালামণির সাথে ঘোরার জন্য,
আর এই ফাঁকে আমি রেকর্ডিংয়ের কাজটা শেষ করে ফেলবো। এই যে টুনটুনি বুড়িকে রেডি করে দিয়েছি, ও যাচ্ছে ওর খালামণির সঙ্গে ঘুরতে। তো প্রত্যেকটা দিন কিন্তু আমার ঠিক এইভাবেই কেটে যায় আনাবিয়ার সাথে। এই যে খালামণির সাথে ঘোরাঘুরি শেষ করে বুড়ি আম নিয়ে আসলো দোকান থেকে। দোকানে নিয়ে গেছিলো ওর খালামণি, আম দেখে আম করছিল, তাই ওর খালামণি ওকে আম নিয়ে দিল। সেগুলো আনার পরে ওকে কেটে দিলাম, তো বসে খাচ্ছে। আর আমি কিন্তু রেকর্ডিংয়ের কাজটা এই ফাঁকে সেরে নিয়েছি, ও যতক্ষণ বাসায় ছিল না। তো মা মেয়ে দুজনেই অনেক মজা করে আম খেলাম। এই যে টুনটুনি বুড়ি আমার, ওকে সবাই অনেক ভালোবাসা দেবেন, ওর জন্য দোয়া করবেন। আর আমি চাই আমাদের ডেইলি লাইফের ভিডিও করার জন্য, কিন্তু বিশ্বাস করেন সময় হয়ে ওঠে না। কারণ এই ভিডিও তো আপনারা মাত্র 13 মিনিটের দেখবেন, কিন্তু এই ভিডিওটা শ্যুট হয়েছে প্রায় 30 মিনিটের ওপরে। সেটা কেটে কেটে আবার এই যে এডিট করে তারপর ছাড়তে হয়। তো মা মেয়ে দুজনের সময় ঠিক এভাবেই কেটে যায়। তারপর দেখেন ঘর দরজার অবস্থা কী করে রাখছে। এগুলো এখন এই বেলায় আমাকে ঠিক করতে হবে। যা যা যা, এটা কার জামা? তারপর এই যে সন্ধ্যার পর থেকে তোমাদের টুনটুনি বুড়ির এরকম দুষ্টুমি শুরু হয়ে যায়। সে ঘর দরজা নাজেহাল করে ফেলবে, আমি বারবার গোছাবো, ও বারবার দুষ্টুমি করবে, নষ্ট করে ফেলবে, আর হাসাহাসি করবে, দৌড়াদৌড়ি করবে। এভাবেই এই যে রাত চলে আসে আর দুষ্টুমি শুরু হয় বুড়ির। তারপর ও 8:30 9টার দিকে ঘুমিয়ে যায়। এর মাঝে আমার খালাতো ভাই এসছে বাসায়, ও বললো নুডলস খাবে। তো আমার ছোটো বোন নুডলস রান্না করেছে, ওর হাতের নুডলস কিন্তু অনেক মজার। আজকে রাত্রে আর কিছু খাবো না, এই নুডলস খেয়ে পেট ভরে গেছে। এই যে টুনটুনি বুড়িও নুডলস খাচ্ছে, ও রাত্রে আর কিছু খাবে না, কারণ আম খেয়েছে, আজকে আর রাত্রে কিছু খাবে না। প্রত্যেকটা দিন আমাদের মা মেয়ে দুজনের এরকম খুনসুটিতেই সারাটা দিন প্রায় কেটে যায়। তারপর এই যে ঘর দরজা এলোমেলো করে রাখে, এগুলা ঠিক করতে হয়, বারবার বারবার এলোমেলো করে এই যে বারবার গোছাতে হয়। এভাবেই প্রত্যেকটা দিন চলে যায়। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। সবাই আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।